আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে লাউ। এর জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। এবার আমি চুলোয় তেল বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি বাটা মশলা। বাটা মশলায় ছিল পেঁয়াজ বাটা, আদা বাটা এবং রসুন বাটা। আর এদিকে আমি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি এবং লাউগুলো ছোট ছোট করে পিস পিস করে কেটে রেখে দিয়েছি ধুয়ে। এখন আমি মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব, যাতে মশলাটার কাঁচা যে গন্ধটা চলে যায়। এখন কাঁচা গন্ধটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দারুচিনি গুঁড়ো, এলাচের গুঁড়ো। আমি দারুচিনি এলাচের গুঁড়োটা একটু পাউডার দিতে পছন্দ করি, কারণ এলাচ, দারচিনি এলাচ আস্তা মুখে পড়লে স্বাদটা যেন কেমন নষ্ট হয়ে যায়। এর জন্য আমি সবসময় পাউডার ব্যবহার করার চেষ্টা করি। এখন মশলাটা আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। আর যখন মশলার উপরে তেল ভেসে উঠবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটা যত বেশি কষানো হবে ততই বেশি তরকারির স্বাদ বেড়ে যাবে। আর মশলা কষানো যত বেশি পারফেক্ট হয় তরকারিটা বা যে কিছু রান্না করবেন দেখতেও বেশি সুন্দর এবং লোভনীয় লাগে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দিলাম আমার মুরগির মাংস। এখন আমি মুরগির মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই যে দেখেন, নেড়েচেড়ে কষিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যার কারণে একটু ঝোল উঠে আসছে। যেই ঝোলটাতেই আমার মাংসটা কষানো হয়ে যাবে। এই যে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি আমার কাটা লাউগুলো দিয়ে দিব। এই যে দেখেন, একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এই যে দেখেন, একে একে সব লাউগুলো আমি দিয়ে দিতেছি। আর এখন দেওয়া শেষ, এর জন্য আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই যে ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢাকা দিয়ে দেব। আর এই লাউ এবং মুরগির গোশত রান্নায় আমি একটুও পানি ব্যবহার করব না। এই যে দেখেন, মাশাআল্লাহ, লাউগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। আর পানি ব্যবহার করব না এই কারণে, কারণ লাউটা ধুয়ে রাখার পর অনেকটা পানি চুষে রাখে। এর জন্য যখন চুলায় দেওয়া হয় অনেকটা পানি ছেড়ে দেয়। এর জন্য আমি কোনো পানি ব্যবহার করব না। যেই পানিটা উঠে আসবে এতেই আমার রান্না হয়ে যাবে। এই যে দেখেন, আমার লাউ প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও প্রায় হয়ে এসেছে। এর জন্য